হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমায় লুকানো হাজার রহস্য উপন্যাসের 3য় নম্বর পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, কিন্তু তার আগে তাড়াতাড়ি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে গল্পটি শোনা শুরু করে দাও এবং কমেন্টে জানিয়ে দাও তোমার মতামত। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যায়। এইদিকে নীরব আর নিশি কথা বলছে, অপরদিকে সুরাইয়া গুপ্তচর লাগিয়ে জেনে যায় যে নীরব কোথায় আছে। সুরাইয়া বসে বসে মাহিরার সাথে কথা বলছে, তখনই একজন এসে সুরাইয়াকে বলে, ম্যাম একটা ইম্পর্টেন্ট নিউজ আছে, আপনার সাথে কিছু কথা ছিল। তখন সুরাইয়া মাহিরার কাছ থেকে সরে পাশের রুমে যায় এবং তারা কথা বলে এবং সেখানে সেই লোকটি সুরাইয়াকে বলল, নীরব স্যারের যেখান থেকে লাস্ট লোকেশন পাওয়া গিয়েছিল ঠিক সেখান থেকেই একজন অচেনা ছেলেকে গুলিবদ্ধ অবস্থায় একটি অজানা হাসপাতালে লুকিয়ে রাখা হয়েছে। আমার মনে হচ্ছে ম্যাম ওইটা আমাদের নীরব স্যার। তো আমাদের এখনই ওইখানে যাওয়া উচিত। আমি ওইখানকার লোকেশন বের করে ফেলেছি। আমরা কি এখন বের হবো ম্যাম? এই কথা শুনে সুরাইয়া একটি মুহূর্ত দেরি না করে সাথে সাথে গাড়ি বের করতে বলে এবং তারা বের হয়ে যায় সেই অজানা হসপিটালের উদ্দেশ্যে। রাতের আধারে হসপিটালের বাইরে সুরাইয়াদের গাড়ি এসে থামলো এবং সুরাইয়া একাই ঢুকে পড়ে। সেই রাতে হসপিটালের দরজা খুলেই সে দেখে নীরব শুয়ে আছে, তার পাশে বসে আছে নিশি তার হাত ধরে। এই দেখে সুরাইয়ার চোখ রাগে লাল হয়ে যায়। তুই তুই আমার ভাইকে কোথা থেকে পেলি, আর তুই ওর হাত ধরছিস কেন? নিশি দাঁড়িয়ে বলে, তো মরতে দিতাম নাকি? সে আমার। সুরাইয়া চেঁচিয়ে উঠে, তোর বাবার লোকেরা আমার ভাইকে শেষ করতে চেয়েছে আর তুই এখানে প্রেম খেলতে এসেছিস? নিশি স্থির দাঁড়িয়ে শুধু বলে, আমি কোনোদিনও চাইনি ও আহত হোক, কিন্তু আমি ওকে ভালোবাসি। সুরাইয়া হতবাক। এখন আপনারা ভাবতে পারেন সুরাইয়া কিভাবে জানলো যে ওর বাবারাই ওকে মারতে চেয়েছিল। আরে ভাই, এত পাগল হয়ে না, দেখতে থাকেন এবং কমেন্ট করে জানান দেখি কারটা সঠিক হয় এবং কার গেসটা মিলে যে সুরাইয়া কিভাবে জানলো। তো এটা আমি পরবর্তী পার্টে জানিয়ে দেবো আপনাদেরকে। আবারও ফিরে যায় গল্পতে। ঠিক তখনই করিডোরে কারো হাঁটার শব্দ পাওয়া গেল। কেউ এসেছে। হ্যাঁ, চৌধুরী গ্রুপের কিলার টিম। উদ্দেশ্য নীরবকে মেরে ফেলা। নিশে চমকে উঠে সুরাইয়া নীরবের পাশে দাঁড়িয়ে বলে, ওরে আগে বাঁচাতে হবে। ঝগড়া পড়ে, দুজনের চোখের দিকে চোখ পড়ে। এক সেকেন্ডেই দুজন বুঝে যায় আজ শত্রু মিলিত হয়ে একজনকে বাঁচাতে হবে। নাম নীরব খান। কিলার টিমের বুটের শব্দ কাছে আসছে। হলওয়ের লাইটগুলো এক একটা করে ঝিমিয়ে উঠছে। নিশি খুব দ্রুত পরিস্থিতি বুঝে ফেলে, ওরা এখানে আসছে। টার্গেট নীরব। সুরাইয়ার দাঁতে দাঁত চেপে বলছে, যে করেই হোক ওকে নিয়ে আমাদের বের হতে হবে। তুই কি লড়তে পারবি? নিশি এক সেকেন্ড দেরি না করে বলে, ওর জন্য সব করতে পারি আমি। রাকিব একপাশে দাঁড়িয়ে হাতে গোপন গান নিয়ে সে বলে, রাস্তাটা আমি ক্লিন করার চেষ্টা করতেছি, আপনারা নীরবকে সেভ করে রুম থেকে বেরিয়ে যান। সুরাইয়া দ্রুত নীরবের বেডের সাইডগুলো আনলক করে, চোখের কোণায় পানি কিন্তু মুখে স্টিলের মতো সিদ্ধান্ত। সুরাইয়া নিশিকে বলল, তুই সামনে থাক, আমি পিছন থেকে কভার করি। নিশি শুধু মাথা নাড়ে। নীরবের বিছানাটা ঠেলতে ঠেলতে সে ভিতরের দিকে নিয়ে যায়। ঠিক তখনই করিডোরের মোড় ঘুরে 3জন মাস্ক পরা কিলার সামনে এসে দাঁড়ায়। তারা এসেই বলল, ছেলেটাকে আমাদের হাতে তুলে দাও, অর্ডার ক্লিয়ার। সুরাইয়া হালকা মুচকি হেসে বলে, তোমরা ভুল হসপিটালে চলে এসেছো। পরের 5 সেকেন্ড শুধু ঘুষি, কিল, কাঁচ ভাঙ্গার শব্দ আর চিৎকার। সুরাইয়া অসাধারণ স্কেলে 2জনকে ড্রপ করে রাকিব পিছন থেকে শার্প শট দিয়ে 3জনকে নামিয়ে ফেলে। নিশি থেমে যায় না 1 সেকেন্ডের জন্য। সে নীরবের বেড ঠেলতে ঠেলতে নিয়ে যায় বেসমেন্টের সিক্রেট এক্সিটের দিকে। গাইস, আই এম রিয়েলি সরি বিকজ অফ আমি গল্পটা লিখছি, তো তাই মনে করো যে কিছু অ্যাড করতে হয়, তাই অনেক প্রবলেম হয় এই ক্ষেত্রে। তো তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। ইন ফিউচার আমি আরো ভালো করার চেষ্টা করবো, কারণ এটা আমার ফার্স্ট উপন্যাস, তো এই কারণে এরকমটা হইতাছে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আর এরকমটা হবে না। তো তাড়াতাড়ি করে লাইক দিয়ে আবার ফিরে যায় গল্পতে। বেসমেন্টে একটি ব্ল্যাক ভ্যান দাঁড়িয়ে আছে। রাকিব ড্রাইভ করছে। সুরাইয়া দ্রুত নীরবকে ভ্যানে তুলছে। নিশি উঠতে যাবে, ঠিক তখনই তার ফোনে কল আসে। কলটি দিয়েছে আর কেউ না, তার নিজের বাবা আজহার চৌধুরী। নিশি কলটা রিসিভ করলো। ঠিক তখনই তার বাবা বলল, তুই কোথায় এখন? নিশি চোখ বন্ধ করে নিজের ভিতরে যুক্ত সামলিয়ে, আমি বাইরে আছি বাবা, একটু কাজ ছিল। আজহার ঠান্ডা গলায় বললেন, একটা ছেলেকে গুলিবদ্ধ অবস্থায় কোথায় লুকিয়ে রেখেছিস তা আমি খুব তাড়াতাড়ি জেনে যাব। মনে রাখিস আমি তোর বাবা। আমার চোখ এড়িয়ে তুই কিছুই করতে পারবি না নিশি।
সাথে সাথে কলটা কেটে দেয়। নিশি ব্যানে উঠে দরজা বন্ধ করে দেয়। সুরাইয়া ওর দিকে তাকিয়ে বলে, তোর বাবাই তো আমাদের শত্রু, তাই না? নিশি চোখ নামিয়ে বলে, আমি আজ প্রথমবার বাবার থেকে বড় একটা জিনিস বেছে নিলাম, নাম নীরব। ব্যানটা রাতের অন্ধকারে মিলিয়ে যায়। ওরা নীরবকে নিয়ে যায় সুরাইয়ার নিজের গোপন সেফ হাউসে। শহর থেকে একটু দূরে পুরানো এক পাহাড়ি রাস্তার পাশে ছোট্ট একটি হাই সিকিউর জায়গায়। ভেতরে ঢুকেই সুরাইয়া বলে, এখানেও একদম সেফ। ভিতরে ঢুকেই সুরাইয়া বলে, এখানে ও একদমই সেফ। খান পরিবার ছাড়া আর কেউ এই জায়গায় জানে না, আর আজ থেকে তুইও জানিস। নিশি নীরবকে নতুন বেডে শুইয়ে দেয়। চোখ থামছে না তার। সুরাইয়া কিছুক্ষণ চুপ করে ওকে দেখে, তারপর ধীরে বলে, তুই কি জানিস না তোর বাবাকে? নিশি নিঃশ্বাস ফেলে, আমি জানি বাবা ভালো মানুষ না, কিন্তু আমি কখনো ভাবিনি তোমার ভাই, তোমাদের পরিবার আমার বাবার শত্রু হবে। সুরাইয়া সোজা দাঁড়িয়ে, চোখে আগুন। তোর বাবার লোকেরা আমার ভাইকে মেরে ফেলতে চেয়েছে এবং আমার ভাইয়ের মাকেও মেরেছে, আমাদের সবকিছু ভেঙে দিয়েছে, আর তুই তার মেয়ে করে। যদি আমি আজকেই সব ছেড়ে দেই। নিশির মুখে এইসব কথা শুনে সুরাইয়া একদমই অবাক হয়ে যায়। নিশি বলল, এই আন্ডারওয়ার্ল্ড আর আমার ফ্যামিলি আমি সব ছেড়ে দেবো, শুধু নীরবের পাশে থাকবো আমি সব সময়। সুরাইয়া একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বলে, ও জেগে উঠুক, তারপর ও সিদ্ধান্ত নেবে। আমি শুধু আমার ভাইকে বাঁচাতে চাই। দুজন একসাথে নীরবের দিকে থাকে। দুজনের উদ্দেশ্য একটাই, নীরবকে বাঁচানো। তো গাইস, যারা শুনতেছেন তারা অবশ্যই কমেন্ট করে বলেন যে নীরব কি নিশিকে মেনে নেবে নাকি এখানে শেষ হয়ে যাবে তাদের সম্পর্ক। তো গাইস, তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে দাও। তো গাইস, পার্ট 3 এখানেই শেষ করলাম। পার্ট 4 তোমাদের রেসপন্স অনুসারে আবারও এসে পড়বে। আমার কথা একটাই থাকবে, তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো এবং টিকটকটাও তোমরা পাশাপাশি ফলো দিয়ে দিও। আশা করছি তোমাদের সবার কাছে এই উপন্যাসটা ভালো লাগতেছে। তো এখন আমি এখান থেকে বিদায় নিতেছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। আসসালামু আলাইকুম।